মহিলাটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে। কেন? তার ঈমান কাজ করে না। এখানে বহু ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, বাপ মাকে সম্মান করে, এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে। কেন? তার ঈমান কম। এইটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। ঈমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে। যখন মানুষ পাপও করে, ইবাদতও করে, তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে। ঈমান। ঈমান তার ভালো কাজ করে না। মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে, জোর করে ক্ষমতা দেখে, দাপট দেখে, দলীয় দাপট দেখে জমি দখল করে, মামলা করে, তাকে জেল হাজতে দেয়, তখন বুঝতে হবে যে এই শয়তান এগুলো করাচ্ছে, তার ভিতরে ঈমান কাজ করে না। আবার এটা কিয়ামতের লক্ষণ। মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে, মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে। কেইভাবে কুমাবে সামানিন, আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকি তুমফে হোসালাতে মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি, হইচই, গন্ডগোল, মসজিদে, মাদ্রাসাতে, রাস্তাঘাটে। মারে যাতে আমানত আল ওহুদ, ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানত থাকবে না। প্রায় সবাই হবে গদ্দার, প্রায় সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে খেয়ানতকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তাহলে পরিবেশ এরকম চলে আসবে, তো বলেন কি করতে হবে তাহলে? আপনি বলছেন, তা আপনি বলেন কি করব? তখন বললেন, এক, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, ভালো কথা ছাড়া মুখই খুলবা না। 2, আলজাম লেসানাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, খুজমা তারেফ অদামা তনকেরো, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও। তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহর নবী। আর একটা কথা এখানে বলি, যে সামনের দিকে যাই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? পরিস্থিতি যে এত জটিল, তো জাহান্নাম থেকে যে বাঁচবো, তো কি করে বাঁচবো? তখন বললেন, এক, আলজাম লেসানাক, মুখটা বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না। 2, ওয়ালিয়াসা বাইতক, বাড়িটা প্রশস্ত রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। আপনি তো তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিটেন, ওখানে ল্যাংটা মেয়ে নাচে, তা আপনি কিসের তাহাজ্জুদ পড়েন? কে বলেছে আপনার চাল চলন ভালো? না তো, আমি তো এরকম কথা কোনোদিন বলিনি। আমি তো বলেছি যে 4টে জিনিস জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 2 জন মিলে বসে একটা কথা বলেছেন, এমন কথা বলেছেন, বাকি জীবনে ইবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে। তখন কি হবে? এই জন্য আল্লাহ রাসূল ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবালাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বাস এশার সালাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেয়ে শুতে যাবেন, 10টা, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যাবেন, 5 ঘন্টা, 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন,
সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। তারপরে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। অন্তত যদি 2 রাকাত সালাত আদায় করেন আপনি আর আপনার স্ত্রী, তাহলে আল্লাহ নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে, আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় দিয়ে দেওয়া হবে। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন, আপনি তো একটা আস্ত শয়তান। খারাপ লাগে কেন? 2টায় ঘুমাবেন কেন? কি পেয়েছেন? আপনার নাম মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে নত হওয়া, মুসলিম মানে নত হয়েছে। গল্প করে 2টা পর্যন্ত থাকবেন কেন? কেন থাকবেন? সম্মানিত দিনী ভাই বোন, এক, জাহান্নাম থেকে বাঁচার পথ, মুখ বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। 3, পাপের জন্য কাঁদো। এইটা মনে রাখতে হবে, পাপের জন্য কাঁদা। আল্লাহ নবী বলেছেন, আর একটা বাক্য এখানে বলি, আল্লাহ নবী বলেছেন লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মহান আল্লাহ বলেন জাদেলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে, প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ। সদাচরণ কি জিনিস? মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালবান ফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বড় দয়া যে আপনার চাল চলন স্বভাব ভালো। আপনার চাল চলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, 1, ফাফু আনহুম, যত লোক আপনাকে গালি দিয়েছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, সবকে মাফ করে দেন। মাপ, গড়ানে মাপ, কোনো প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। সিলেট আপনার ওই ওসি আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি জনাব, আমি তো মামলা চালাবো না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম, আমি তো অন্যায় করিনি, ওরাই অন্যায় করেছে। লড়তে ও পারে না, ওই তো পারে। ওরটা আমি নিয়ে ছোট হব কেন? তারটা আমি নিয়ে ছোট হব কেন? আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম, ও আমার পিছে পিছে দৌড়াবে। দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ও, ওই করুক, কেন আমি এটা করতে যাব? এটার আমার প্রয়োজন নাই। আমার জীবনে একটা দৃঢ়তা আছে, আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে, এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি খুব আত্মবিশ্বাসী। টাকার পিছনে আমি 1 মিনিট দৌড়িয়েছি, এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে। মানুষকে হিসাব করে কথা বলতে হবে, এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, আলহামদুলিল্লাহ। কাজে আমি ধর্ম প্রচার করি, এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি। আমি বলেছি জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে।
ছাগল কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, 6 মাসের হোক, 2 দিনের হোক, বাচ্চার 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে, আমি আব্দুর রাজ্জাক বলবো চলে না। আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে। আমি কারোর কথা নিয়ে কথা বলিনি, দেখে শুনে জেনে বুঝে বলছি। এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি তো নেকির কাজ। কুরবানি মানে চোখ দেখো রে ভালো কিনা, পা দেখো রে ভালো কিনা, কান দেখো রে ঝকঝকে কিনা, লেজ দেখো রে ঝকঝকে কিনা, খুর দেখো রে ঝকঝকে কিনা, প্রাণীটা দেখো রে মোটা তাজা কিনা, দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা। সবের নাম হলো কুরবানি। কেন? এটা দিয়ে নেকি, আর ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি। ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি। জন্ম দিয়েছে তাকে করতে হবে, এটাই তার জরুরি কাজ। সম্মানিত দিনী ভাই বোন, এক ফাফানহু, আপনার তাকে মাফ করুন। শুধু মাফ নয়, আস্তাগফির লাহুম, যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে সবার জন্য আপনি ক্ষমা চান। আমাকে বলেন, ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে, আমি মুহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। এইভাবে আপনি বলেন, এটা আদেশ। সদাচরণ কি জিনিস? সদাচরণ বলতে নেকি। সদাচরণ বলতে নেকি। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মান্নাজ, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? একটু বলেন তো আল্লাহর নবী, কোনটা পাপ আর কোনটা নেকি? তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো সিয়াম, রোজা। এগুলো না বলে বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। 1 মিনিট। যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনি বারবার পেশাব করছিলেন, তখন আপনার মা আদর করে বলছিল এইভাবে একটু আঘাত করে, এই অত পেশাব করিস কেন রে, অত পেশাব করিস কেন? এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল। এখন আপনার মা যে ঘরে আছে বিছানে পেশাব পায়খানা করে, গন্ধে ঢোকা যায় না, খালি যদি একটু নাক সিটকিয়ে বলেন, হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন, একটু খালি যদি সামান্য নাক সিটকিয়ে কথা বলেন, তাহলে এইটা সহজ নয়, এটা হলো মহাপাপ।